এরপরে বললেন কি, তোমরা কেন এলে, কেন কেন বলো কেন তোমরা কেন এই গভীর নিশায় নিবিড় বনে কেন এলে, গভীর মশার বিপদে কেন কেমন এলে, বলো কেমন এলে কেমন সতীর প্রতি সেবা ছেড়ে কেমন এলে, সতীর প্রতি সেবা ছেড়ে কেমন এলে সতীর প্রতি সেবা ছেড়ে কেমন এলে সতীর প্রতি সেবা ছেড়ে কেমন এলে ডেকে এনে বলে কেন এলে, কবিদের মুখটা কালো হয়ে গেল, বলে ডেকে আনলো বাঁশি বাজিয়ে, এখন বলে কেন এলে, আমরা কেন এলাম তা কেউ জানে না। মুখটা যখন কালো হয়ে গেল, এরপরে আবার কি বলছে জানেন, প্রেম সিন্ধু গায়নি, প্রেম সুন্দর গায়নে তাই কি এসেছো, তাই কি এসেছো তাই কি এসেছো তাই কি এসেছো আমায় ভালোবাসো বলে, তাই কি এসেছো, আমায় ভালোবাসো বলে তাই কি এসেছো আমায় ভালোবাসো বলে তাই কি এসেছো আমায় ভালোবাসো বলে তাই কি এসেছো আমার সঙ্গে ভালোবাসা করবে এজন্য এসেছো। ও একের মনের কথাটা বলে দিয়েছে গোপীদের, ভালো তো বাসতেই এসেছে, ভালোবাসতে বলেই তো এসেছে। কিন্তু না, গোপীদের মুখটা যখন আনন্দে ভরে উঠলো, এরপরে কি বললো, আমাকে সবাই ভালোবাসে। কে কেমন লাগলো যখন বললো আমাকে সবাই ভালোবাসে, এটা আমার পাওনা। হ্যাঁ, এই কথা যখন বলেছে না, গোপীদের মুখটা নিচু হয়ে গেল। বলে কি, সকলের ভালোবাসা আর গোপীদের ভালোবাসা এ কোনোদিন এক হয়? ওমা, কোনোদিন হবে? যে গোপীরা গোবিন্দের সুখের জন্য সব করতে প্রস্তুত। হ্যাঁ, একবার মাথায় ব্যথা হলো, চরম ধুলি চাই, কবিরা বলো তাই নিয়ে এলো। আমাদের তো দেহাত্ম বুদ্ধি, আমাদের একটা মাত্র উপায়, আমরা একটা মাত্র বুঝতে পারি যে আমার গোবিন্দের সুখী আমার সুখ। সেই গোপীর ভালোবাসা আর জগতের কোনো ভালোবাসা এক হবে? মিলিয়ে দেখেন এক হবে? আমি তো নিজের সুখটা চাই, কিন্তু আমার গোবিন্দের সুখের কথা তো আমি ভাবি না, ভালোই বাসি, ভালোবাসি নিজেকে, আত্মকেন্দ্রিক সুখ। এই জন্যই গোপীর ভালোবাসা আর আমার জগতের ভালোবাসা কোনোদিন এক হয়ও না, হবেও না। মানে পরীক্ষা আঘাত করবার জন্যই গোপীদের এই কথাটা বললেন যে আমাকে সবাই ভালোবাসে। অঝর ধারায় নয়ন থেকে জল গড়িয়ে পড়ল, ওদিকে ভ্রুক্ষেপ করল না। চতুর্থরামণি ওদিকে ভ্রুক্ষেপই করল না, তার বাক্যবান বলেই যেতে লাগলেন। হ্যাঁ, এই যে কেন এলে, বারবার বলছি, তোমাদের সাহস তো কম নয়, এত রাত, তোমরা সবাই নেই, আমি একা পুরুষ, কৃষ্ণ বিবাদী লোক দেখলে কলঙ্ক হবে, ঘরে যাও। অথবা শারদ চাঁদিনী রাতি, অথবা শারদ চাঁদিনী রাতি, অথবা শারদ চাঁদিনী রাতি, হেরি হইছন রজনী গো, হেরি হইছন রজনী গো, হেরি হইছন রজনী গো, তেজি তরুণী পতি গো কররে, তেজি তরুণী পতি গো কররে, আর তেজি তরুণী পতি গো কররে, কাহাই কানন ঘোর নহে তো কাহিনী, ঘোর নহে তো কাহিনী, কথা নয়, মনে আসাবার কোনো কথা নয়, মনে আসাবার কোনো কথা নয়। এত রাত
রাত্রে তোমরা সবাই মেয়ে আর আমি একা পুরুষ। কথা তো সত্যই বললেন, হরি পুরুষ একাই পুরুষ, জীব প্রকৃতির স্বামী। পুরুষ তো সে একাই, কথা তো সত্য। আমি পুরুষদেহ গর্ব করি, কিন্তু আমি অধম পুরুষ। পুরুষোত্তম তিনি হচ্ছেন আমার ভগবান। হ্যাঁ, তাহলে এই যে গোপীরা, গোপীদের মধ্যে তোমরা সবাই মেয়ে, আমি একা পুরুষ। কৃষ্ণ বিবাদী লোক দেখলে কলঙ্ক হবে। ঘরে যাও, তোমরা যতই বলো আমরা সতী, লোকনিন্দার হাত এড়াতে পারবে না। ঘরে যাও। এটা হলো বৈদী ভক্তির কথা। হ্যাঁ, বৈদী ভক্তির কথা ভয় দেখাচ্ছি। এত রাত্রে তোমরা মেয়ে, আমার কাছে আসা উচিত হয় নাই। ঘরে যাও। আর ঘরে যদি নাই যাও, বলো কেন? এই যে প্রশ্ন, প্রশ্ন কিন্তু একটা, ঘরে যদি নাই যাও বলো কেন? গোপীরা এই সমস্ত কথা শুনে মনে মনে ভাবছে কপট। একেবারে এইভাবেই গোবিন্দকে কপট বলেছে। কপট, শুধু কপট না, লম্পট। গোপীদের ভাষা যে কপট, লম্পট, এগুলো ব্যবহার করেছে গোপীরা। আজকে মনে মনে বলছে কপট। কপট বদন দেখতে ইচ্ছে করে, মুখটা একটু ঘুরিয়েছে। এতক্ষণ গোবিন্দের বদন পানি তাকিয়েছে, একটুখানি মুখটা সামান্য একটু ঘুরিয়েছে মাত্র। একটু বনের দিকে তাকিয়েছে বলেই অমনি চতুর্চূড়ামণি বললেন, ও এবার বুঝলাম, আমার কাছে তো আসো নাই, ওই বনের শোভা দেখতে এসেছ। দেখেন, যখন তাকিয়েছিল তখন কি বলেছিল? আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি বাঁচবো না, তোমাদের কুটির সারা হাতে বাঁচবো না। মুখটা যখনই ঘুরিয়েছে তখন বললে, তুই আমার কাছে তো আসো নাই, বনের শোভা দেখতে এসেছো। বাবা যাও, বনের শোভা দেখা হয়ে গেলে ঘরে যাও। কত উপেক্ষা, উপেক্ষার বাণী। হ্যাঁ, গোপীদের তো ভিতরে বুঝতেই পারছেন বলেটা কি। হ্যাঁ, ওদের মধ্যে যেন বুকের মধ্যে শেল বিধিয়ে দিচ্ছে, এত করে যাতনা দিচ্ছে, এত কষ্ট দিচ্ছে। হ্যাঁ, ঘরে যাও, এত রাত্রে বনে আসা উচিত হয় নাই, কেন এলে? এই যে কথা, ও হে গোপী সে লাগি গহন বনে এলে, ও গোপী কিসে লাগি গহন বনে এলে, ও কিসে লাগি গহন বনে এলে। এখন খুব তাড়াতাড়ি করছি কেন? আমি 5টায় ভোর হয়ে যায়। এই তো ভোর হয়ে গেল বলে আমার তো আরো 2 ঘন্টা লাগবে। যে কীর্তন এখনো বাকি আছে, আরো 2 ঘন্টার প্রয়োজন। এই জন্য খুব দ্রুত এক পথ করে গিয়ে যাচ্ছি। হ্যাঁ, ও হে গোপী কিসে লাগি গহন বনে এলে, ও গোপী কিসে লাগি গহন বনে এলে। যাও যাও যাও, ঘরে ফিরে যাও, থেকো না আর বনে রে গোপী। কিসে লাগি গহন বনে এলে। যাও যাও যাও, ঘরে ফিরে যাও, থেকো না এই বনে। ও গোপী কিসে লাগি গহন বনে এলে। সতীর পতি সেবা ছেড়ে যে পরমতি ভজে, ও গোপী কিসে লাগি গহন বনে এলে। আরে সতীর প্রতি সেবা ছেড়ে যে পরমতি ভজে। ও গোপী কিসে লাগি গহন বনে এলে। লক্ষ্মী সম হইলে উঠে নরকে মজে, ও গোপী কিসে লাগি গহন বনে এলে। লক্ষ্মী সমাইলো সে নরকেতে মজে। গোপী কিসে লাগি গহন বনে এলে। সতী নারী
কিসের রানী গহনে সতী নারী অতি যেমন পর্বতের চূড়ারে কিসের রানী না গহনে অসতীর পতি যেমন ভাঙ্গা নৌকার গুড়ারে কিসের রানী গহনে কিসের গহনে এটাকে কি বলে? বিধিবিধান, বৈধি ভক্তি। ভয় দেখাতে লাগলেন, গোপীদেরকে ভয় দেখাতে লাগলেন। কিন্তু গোপীরা কি আর ভয় করে? বিধিবিধানের কথা শুনবে। এবার গোপীরা বলতে লাগলেন, হ্যাঁ, বারবার যখন বলছে কেন এলে কেন এলে, বলো এখানে আর কেউ নাই, তোমাদের মনের কথাটা খুলে বলো। বারবার বলছে এবার গোপীদের ভাষ্য, ওই ছন বচন কহল যাবে কেন? ওই ছনা কহল যাবে কেন? ওই ছনা ওরে বড় জোর রমণী বলো সাজানো নয়ন। ওই ছনা নয়ন জলে ভেসে যায় রে ব্রজগোপী। হরে নয়ন জলে ভেসে যায় রে ব্রজগোপী। হরে নয়ন জলে ভেসে জয় রে ব্রজগোপী। নয়ন জলে ভেসে জয় রে ব্রজগোপী। শ্যামনগরে ভাষা শুনে নয়ন জলে ভেসে যায় শ্যামনগরের ভাষা শুনে নয়ন জলে ভেসে যায়। শ্যামনগরের ভাষা নয়ন জলে ভেসে যায়। ওরে নয়ন জলে ভেসে যায় রে ওই ছন বচন। টোটাল সব মনোরথ করণী। ওই ছন বচন টোটাল সব মনোরথ করণী। ওই ছন বচন আশার বাসা ভেঙে গেল রে ব্রজগোপী। ওরে আশার বাসা ভেঙে গেল রে ব্রজগোপী। আশার বাসা ভেঙে গেল রে ব্রজগোপী। আশার বাসা ভেঙে গেল রে ব্রজগোপী। শ্যামনগরে বাক্যা হাতে আশা আশার বাসা ভেঙে গেল। শ্যামনগরের বাসা আশার বাসা ভেঙে গেল। শ্যামনগরের বাসা আশার বাসা ভেঙে গেল। আশার বাসা ভেঙে গেল রে ব্রজগোপী। টুটল মনে ভেঙে গেল। অবনত আননে নখে লিখো ধরণী। পা দিয়ে নখ কাটছে, ধরণীকে বলছে, ধরণী তুমি দ্বিধা হয়ে যাও। জনম দুঃখিনী সীতাকে যেমন তোমার বুকে স্থান দিয়েছ, আমরা সীতার চেয়েও দুঃখী। এই মুখ আমরা কাউকে দেখাতে চাই না। তুমি দ্বিধা হয়ে যাও, আমরা জন্মের মতো তোমার বুকে লুকিয়ে থাকবো। এই মুখ আমরা কাউকে দেখাতে চাই না। হারে কপট বন্ধু, শূন্য শূন্য শুক্লপট শ্যামল চন্দ্র। শূন্য 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 পদ্ম শ্যামল
চন্দ্র শোনো 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 পদ শ্যামল চন্দ্র শোনো 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 পদ শ্যামল চন্দ্র কইছে কাহলি তো ইহ অনুমান কইছে কালি তুমি কইছে কাহলি তো অনবদ্য কইছে কাহলি তুমি অনবদ্য কেমনে কহিলে কেমনে কহিলে তুমি জানো না কি হে জানো না কি হে মনে আসার কারণ তুমি 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 জানো না কি হে আঙ্গলি কুল্ল শিল মুরলি কষানে আঙ্গলি কুল ছিল মুরলি কষানে আঙ্গলি কুল ছিল মুরলি কষানে আঙ্গলি কুল ছিল মুরলি কষানে কিঙ্করি গণে জনকে সে ধরিয়া ওরে কিঙ্করি গণে জনকে সে ধরিয়া ওরে কিঙ্করি গণে জনকে সে ধরিয়া ওরে কিঙ্করি গণে জনকে সে ধরিয়া তুমি কেমন নিয়ে এনেছো যেমন নিয়েছো যেমন নিয়েছো কে সাকর্ষণ করে তেমনই এনেছো আকর্ষণ করে তেমন নিয়েছো আকর্ষণ করে তেমন নিয়েছো আকর্ষণ করে তেমন নিয়েছো বাজালে 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 কেন বাজালে 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 কেনে বাজালে 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 কেনে বাজালে 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 কেনে বাজালে বাজালে আনলে কেনে বাজালে 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 কেনে ওরে কেনে আনা অব কহ অব কহ কপটে ধর্মচ্যুত বল ধার্মিক হরয়ে কুমারিনী চল সেদিন ধর্ম কোথায় ছিল হে ধর্ম কোথায় ছিল হে ধর্ম কোথায় ছিল হে ধর্ম কোথায় ছিল হে যেদিন বসন চুরি করেছিলে ধর্ম কোথায় ছিল ফসল চুরি করেছিল ধর্ম কোথায় ছিল হে ফসল চুরি করেছিলে ধর্ম কোথায় ছিল হে সেদিন ফসল চুরি করেছিলে উঠেছিলে গরম নামে ফসল চুরি করে তুমি উঠেছিলে কলম ডালে ও হে ও হে ও হে ও হে ধার্মিক হৃদয়ে তোমারি বীজ বসন চুরি লীলা ভাগবতে এই রাসলীলার মূল উৎপত্তি স্থল এখান থেকে বসন কবিরা শুষ্ক বসন তীরে রেখে স্নান করতে নেমেছিলেন সেটা অনেক কথা ব্রত কাত্যায়নী ব্রত আপনারা জানেন কার্তিক মাসে কাত্যায়নী ব্রত হয় দুর্গারই তো আর এক রূপ হচ্ছে কাত্যায়নী ওই কাত্যায়নীর পূজা কার্তিক মাসেই হয় করেছিলেন কারা এটাও জানেন ব্রজ গোপিকা এই পূজা করেছিলেন মায়ের কাছে বর চেয়েছিলেন হে মা কাত্যায়নী মহামায়ে যোগী অধীশ্বরী হে মা কাত্যায়নী
দিলে করুতে হে মা কাত্যায়নী, তোমার কাছে ধন চাই না, তোমার কাছে জন চাই না, একটা বর চাই, নন্দ ভোগের পুত্র কৃষ্ণকে যেন আমরা পাই। বাহ! সাধনা সাধনা না করলে করুণা কোনোদিন কেউ পাবেও না, কোনোদিন পায়ও নি, পাবেও না। সাধনা করতে হবে। গোপীরা সাধনা করলেন কি? কিছুই চাই না, কৃষ্ণকে যেন আমরা পতি রূপে পাই। এই কাত্যায়নী ব্রত আজকে গোপীরা সেই কথাগুলো স্মরণ করছে। তোমাকে পাবার জন্যে, পতিরূপে পাবার জন্য আমরা পূজা করেছি মায়ের। হ্যাঁ, আবার তুমি নিজে আমাদের কথা দিয়েছ বসঞ্জলি লীলাতে, বসন ফিরিয়ে দিলে। বলেছিলাম আমরা বসন্ত চাই না, বসন্ত নিয়ে আমরা কি করব? কবিদের বসন ভূষণের কোনো প্রয়োজন পড়ে না। নিহেতু নিষ্কাম প্রেমের মূরতি, নিহেতু নিষ্কাম প্রেমের মূরতি বসন দিয়ে কি হবে? আমরা তোমাকে চাই। সেদিন তুমি বলেছিলে, বসন ফিরিয়ে দিয়ে বললে আজকে তোমরা আমাকে পাবে না, ঘরে যাও, ঘরে গিয়ে কান পেতে থেকো, আগামী রজনী গুলিতে তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। কোন দিন, কোন রাত, কোন সময় বলে দেয়নি, যে আগামী রজনী গুলিতে কোনো এক সময় তোমাদের ডাকবো। কবিরা বলেন বেশ তাই হোক। আমরা তোমার কথা মতো ঘরে গিয়েছি, ঘরে গিয়ে কান পেতেছিলাম, আমরা সব করেছি। যাদের সংসার আছে, আমাদের সংসার ধর্ম, পতি সেবা, সন্তান আদি সব প্রতিপালন ঠিকঠাক করেছি, কিন্তু তার মধ্যেও কানটা পেতে রেখেছি, না জানি কখন তুমি ডাকবে। এই যে পরকীয়া, এটাকে বলে পরকীয়া প্রেম। এই জন্য বলে পরকীয়া প্রেমে হয় রসের উল্লাস, ব্রজ বিনা নাহি তার অন্যত্র প্রকাশ, যত্রতত্র নয় বৃন্দাবনের সম্পদ। এই যে ঘরে আছি, কানটা পেতে আছি, কখন উপপতি ডাকবে। তোমার ডাক শুনেছি, তুমি আকর্ষণী বাঁশি বাজিয়েছ, আমরা সব ত্যাগ করেছি। তোমার বাঁশির ধ্বনি শোনা মাত্র সব ত্যাগ করেছি, পতির বাধা মানিনি, সন্তান আদি সব ত্যাগ করেছি। জানেন বাঁশি যখন বাজে গোপীদের কি কি হয়েছিল একটু বলেছি, হাতের বালা পায়ে, পায়ের নুপুর হাতে, এগুলো বলেছি। কিন্তু আরো কি করেছে, কোন গোপী উনুনে রান্না চাপিয়েছে, বাঁশি বেজেছে, রান্না অমনি পড়ে রয়েছে, পাগলিনীর মতো ছুটেছে। কোন গোপী সন্তানকে দুগ্ধ পান করাচ্ছে, বাঁশি বেজেছে, সন্তান ফেলে দিয়ে পাগলিনী। এই তো আকর্ষণী বাঁশির ক্রিয়া। সব কিছু ত্যাগ করে যখন তোমার কাছে এসেছি, এখন তুমি বলছো ঘরে ফিরে যেতে, তুমি বলছো ঘরে ফিরে যেতে। না, যাবো না তো, ঘরে ফিরে যাবো না। আমাদের কথা শুনতে চাও, ধর্মের ভয় দেখাও। হ্যাঁ, পতির সতীর পতি সেবা, অমুক তমুক কত ধর্মের কথা বললে ধর্মের ভয় দেখাও। ও ধার্মিক,
ধর্ম তাদের বলো যারা ধার্মিক হতে চায়। আমরা ধর্ম কর্ম সব ত্যাগ করে ধর্মের ভয় দেখি আমাদের লাভ হবে না। আমরা যাব না। কোথায় যাব বলো? কথা শুনতে চাও তো? বারবার বলছো কেন এলে, কেন এলে? ঘরে যাও, ঘরে যাও। যাব না। কোথায় যাব বলো? এটাই হচ্ছে রাগাত্তিকা অহৈতুকী প্রেমের প্রমাণ। গোপীরা গীতার মন্ত্র সর্বধর্মান পরিত্যাজ্য, এই গীতার মন্ত্রটি আজ গোপীদের ভাষায় উদ্গীরণ হচ্ছে। যাব না। কোথায় যাব বলো? এ বন্ধু কোথায় যাব? তো হে সবিত দেহ তুয়ার সপিব, তোয়া পদ ছড়ি অব ও কাহা যায়। वो कहाँ जाबो। গোপীদের চরম পরম কথাটি বলে ফেললেন। কি বললে? তোহে, তোহে মানে তোমায়, শোপিত দেহ, হ্যাঁ আমাদের দেহ মন প্রাণ তোমার চরণে শোপে দিয়েছি। বলো বন্ধু কোথায় বা যাব